আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখো মানুষের বাড়তি চাপ, গাজীপুরের চন্দ্রায় দীর্ঘ যানজট। ঈদুল আজহার বাকি আর একদিন, কোরবানির জন্য পছন্দের পশুর খোঁজে হাটে হাটে ব্যস্ততা। কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কলকারখানা নয়, কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত আরাফাতের ময়দান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। সময় এখন ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফেরার। সড়ক, নৌ কিংবা রেল, গন্তব্যে পৌঁছাতে সব ধরনের বাহনেই এখন বেশ ভিড়। ট্রেন যাত্রা বেশ নির্বিঘ্নেই কাটছে, বাসেও অভিযোগ অনেকটা কমে এসেছে। মনে আনন্দ, ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফেরার। আবার দেখা হবে গ্রামে, রেখে আসা মা বাবা কিংবা স্ত্রী সন্তানের সঙ্গে। ঘুঁজবে মিলনের অপেক্ষা, তাই এই যাত্রা। বাড়ি ফেরার সেই আনন্দটা পরিপূর্ণতা পাই নির্ধারিত সময়ে যখন ট্রেন ছেড়ে যায়। ঈদ যাত্রায় শনিবার রাজধানীর কমলাপুর স্টেশনে ঠিক তেমনই একটা আবহ। সব ট্রেনই ছাড়ছে সূচি মেনে। প্ল্যাটফর্মেও সকালের সময়টাই যাত্রী ভিড় তুলনামূলক কম। টিকিট অনলাইনে কাটা হয়েছে। পেয়ে গেছেন অনলাইনে? যে ইনস্ট্যান্ট পেয়ে গেছে, এটা খুব লাকিলি পেয়ে গেছে আর কি, ইনস্ট্যান্ট। মহাপুরুষে ঈদ রাত্রিবারে ঈদ করতে যাচ্ছি। তবে সবচাইতে ভালো লাগছে এটাই যে ট্রেনের শিডিউল ঠিক আছে। গতকালকে প্রচুর চাপ ছিল ট্রেনে, ওই তুলনায় আজকে আমরা একটু ভোগান্তিটা কম। টিকিটটা পেতে অনেক ঝামেলা হয়েছে, অনেক চেষ্টা করতে হয়েছে, লাস্ট মোমেন্টে যেয়ে পেয়েছি। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধে 3 স্তরের তল্লাশি রাখা হয়েছে। স্টেশনের প্রবেশদ্বারে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে। এবারের এই যাত্রায় স্বাদে ইঞ্জিনে বিনা টিকিটের ট্রেন ভ্রমণের প্রবণতা অনেকটা কমেছে লক্ষ্য করলাম। 1 থেকে 1.5 লক্ষ লোক টাকা ছাড়তে পারছেন। এর মধ্যে দুটো ঈদ স্পেশাল, একটা জয়দেবপুর থেকে পার্বতীপুর অভিমুখে চলাচল করছে, আর ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। রাজধানী ছাড়ার যেন হেরিক। সিরিয়াল ধরে টিকিট কেটে এখনো বাস খুব সম্ভবত আসে নাই কাউন্টারে, আসলে পরে বাস উঠবো। আর টিকিটের এখনো কোনো ব্যবস্থা নেই, গাড়ি আসে নাই, টিকিট পাচ্ছি না। টিকিট কাটা হয় নাই, এখন হচ্ছে আসছিলাম, ভাবছিলাম টিকিট পাবো, বাট এখনো পাই নাই, অনেকক্ষণ ধরে আসছি। গাড়ি আমাদের অ্যাক্সেস থাকে, আমরা সেক্ষেত্রে গাড়ি দিব অ্যাক্সেস, এখনো পাই নাই, এখন শুধু সিরিয়ালের গাড়ি দিচ্ছি আমরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের বাড়তি চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনভর যানজট দেখা গেছে। গাজীপুরের চন্দ্রা মোড়কে ঘিরে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষকে। জনভোগান্তি কমাতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটির শুরুর আগের দিন বেসরকারি সব প্রতিষ্ঠান ছুটি হওয়ায় শনিবার সকাল থেকে রাজধানীর সঙ্গে যুক্ত সব মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ে। এতে অন্যান্য মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় যানজট। চন্দ্রা মোড়কে ঘিরে তৈরি হওয়া যানজটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষকে। চন্দ্রা ত্রিমোড় থেকে সাভারের দিকে বাইপাইল পর্যন্ত, টাঙ্গাইলের দিকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত এবং জয়দেবপুরের দিকে মৌচাক পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। টাঙ্গাইলে ভাড়া হলো স্বাভাবিকভাবে 150 টাকা, এটা ভাড়া চাইতেছে 600 টাকা। তাও আমরা পাচ্ছি না, সিট পাচ্ছি না, দাঁড়ায় যা লাগে, গাড়ি নাই। 1500, 1600, 2000 যার কাছে যেমনে পাইতেছে এমনি নিতেছে। রাস্তায় জ্যাম, এই জন্য গাড়ি পাচ্ছি না। হাইওয়ে পুলিশ জানায় যানজট নিরসনের মাধ্যমে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে তৎপর রয়েছে পুলিশ। আমরা হাই পুলিশ, জেলা পুলিশ আমরা সমন্বিতভাবে কাজ করছি এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি পুলিশ সদস্য, আপনারা আমাদের এখানে ফোর্স অফিসার আছে, সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি দ্রুততার সাথে গাড়িগুলোকে পাস করে দেওয়ার জন্য। আমরা এটাকে আনন্দময় এবং স্বস্তিময় করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যাত্রী চাপ থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। দীপ্ত বার্তা কক্ষ। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। গরু ছাগলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের অবস্থান ভিন্ন।
ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। রয়েছে বিভিন্ন আকৃতির গরু ছাগল। ক্রেতা বিক্রেতা ও ব্যাপারীদের আনাগোনায় মুখরিত প্রতিটি হাটের অলিগলি। দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর খাবারের দাম বাড়ায় লালন পালনের খরচ বেড়েছে। এবার বড় গরুর চাহিদা তুলনামূলক কম। ছোট ও মাঝারি আকারের গরু বেশি পছন্দ করছেন ক্রেতারা। আমরা যে দাম চাচ্ছি তার মানে অনুসারে দাম পাচ্ছি না। আমার নিজস্ব খামারে না, মাত্র আসলাম, এখন তারিখ কেউ কোনো কিছু দাম বলে নেই। 1,25,000 দিয়ে কিনছি, এর দাম করে 20, 15, 10 লসে বেচা নাকতাছে। ক্রেতাদের অভিযোগ, গরুর আকারের তুলনায় দাম বেশি চাওয়া হচ্ছে। বছরের তুলনায় একটু বেশি। আর আমরা যে দামে কিনতে চাচ্ছি সেই দামে মানে ব্যাপারীরা ছাড়তে চাচ্ছে না, যার জন্য আমাদের কেনার একটু কষ্ট হচ্ছে। না, আলহামদুলিল্লাহ আমরা খুব সন্তুষ্ট। গরুটা আল্লাহ মিলাই দিছে। যে গরুগুলো আছে সেগুলোর দামও ওরা অনেক বেশি চাইতেছে। আবহাওয়া ভালো থাকলে শেষ মুহূর্তে লাভের প্রত্যাশায় রয়েছেন ব্যাপারীরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশু কেনা বেচার তথ্য জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, আপনি তো রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরেছেন। হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন এবং এই কেনাবেচার অবস্থা কি এই মুহূর্তে? যদি আপনি যেমনটি জানতে চাইলেন সরবরাহ কেমন, গরুর সরবরাহ আমি আর আজ রাজধানী 3টি হাট ঘুরেছি। প্রতিটি হাটেই কিন্তু আমরা দেখছি যে পর্যাপ্ত গরু রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে মাঝারি আকারের গরু। আর এই গরুগুলোর চাহিদাও কিন্তু ক্রেতাদের কাছে অনেক বেশি। এই গরুগুলো পাওয়া যাচ্ছে 80,000, 60,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত কিন্তু মাঝারি আকারের গরু পাওয়া যাচ্ছে। তবে এই বড় গরু যদি যারা কিনতে হচ্ছে তাদের কিন্তু আসলে 2 লাখের উপরে যেতে হচ্ছে। প্রত্যেকটি হাটে কিন্তু এখনও ক্রেতা রয়েছে মধ্যরাত। এই মধ্যরাতেও কিন্তু ক্রেতারা অনেকে আসছেন গরু কিনতে। অনেকে আসলে রাতের বেলাটাকে গরু কেনার জন্য পছন্দ করেন, তারা কিন্তু রাতেই বের হয়েছেন গরু কিনতে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিনে সারাদিন তারা গরুর দামটা পর্যবেক্ষণ করেছে এবং সেই দাম জেনে বিভিন্ন হাটের খবর নিয়ে কিন্তু আসলে তারা হাট সিলেক্ট করে সেই সব হাটে গরু কিনতে যাচ্ছে। এবং বেশিরভাগ যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গরুর দাম কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, তবে কেউ কেউ আবার অভিযোগ করছেন কিছুটা বেশি। তবে ব্যাপারীরা বলছেন যে প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা, এবং সেই প্রত্যাশিত দাম না পাওয়ার কারণে অনেকে আমরা হতাশ হতে দেখেছি। অনেকে বলছেন যে তারা যেই বেশি দামে গরু কিনতে হয়েছে, গরুর খাবারের দাম বেশি, সেই তুলনায় গরুর দাম কিন্তু তারা আসলে বেশি হাঁকছেন। তবে সেই বেশি হাঁকলেও কিন্তু আসলে ক্রেতারা কিন্তু বেশি দাম দিয়ে গরু কিনতে চাইছেন না, এবং ক্রেতাদের সবাই কিন্তু আসলে মাঝারি আকারের গরুগুলো যত কমে নেওয়া যায় সেই প্রচেষ্টায় চলছে। আর মাত্র একদিন বাকি। এখন রাতে আমরা দেখছি যে রাতে হাটগুলোতে বেশ ভিড় রয়েছে। সবাই হয়তো রাতে গরু কিনবে এবং আজকে যারা কিনতে পারবেন না তারা কালকে হয়তো গরু কিনবেন, এবং ব্যাপারীরা প্রত্যাশা করছেন যে আগামীকাল তারা বেশ ভালো ব্যবসা করবেন। জ্যোতি। মোহসান, আপনাকে অনেক ধন্যবাদ। সারা দেশে পশুর হাটগুলোতে দিন-রাত চলছে বেচাকেনা। হাটের নিরাপত্তার পাশাপাশি জাল নোটের লেনদেন বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত বরগুনার আমতলীর ফেরিঘাট পশুর হাট। এই হাটে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও রাজশাহী সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকারি বিক্রেতা নিজেদের পশু নিয়ে এসেছেন। 50,000 থেকে 5 লাখ টাকার গরু উঠেছে হাটে। বাজারে খুবই দাম কই আইতে যায়, বেচা কিনা হয় না। টোটালে গরুর দাম কয় না বাজারে, তুলনামূলকে দাম পাইনি দাদা। গরুর দাম ন্যায্য মূল্যে বেচা কিনা করতেছে। শেষ সময় জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে হাটের ইজারাদারদের বিরুদ্ধে। এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে নোট শনাক্তকারী মেশিন। হাটে যেন ক্রেতা বিক্রেতারা যেন প্রতারিত না হয়, সেজন্য আমাদের সাথে যে মেশিন আছে, মেশিনে জাল নোট শনাক্ত করা হয়। মেহেরপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে জানিয়েছেন খামারিরা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবীনগর উপজেলার ২২ মোজা এবং সদর উপজেলার পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে হাটে চাঁদাবাজি বন্ধসহ জাল টাকার বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এক হাটে যাওয়ার জন্য খামারিরা যেতে চায়, কিন্তু জোর জুলুম করে অনেক সময় আর এক হাটে নিয়ে নেয়। সেই ধরনের প্রবণতা যাতে কোথাও পরিলক্ষিত না হয় সেটা আমরা দৃষ্টি রাখছি। সাভার পৌরসভা ও আশুলিয়ায় এবার ১৪টি অস্থায়ী পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব হাটে আসছে কোরবানির পশু। হাটে বড় গরু থাকলেও দেশি গরুর চাহিদা বেশি বলে জানান ব্যাপারীরা। নারায়ণগঞ্জের ৫ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট ৯১টি কোরবানির পশুর হাট বসেছে। বিভিন্ন জেলা থেকে দেশি গরু আসছে এই হাটগুলোতে, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। পশু কোরবানির পর পরিবেশ ঠিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। এ সময় সরকার প্রধান বলেন, কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কলকারখানা করা যাবে না। বর্ষা মৌসুমকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষক লীগ। শনিবার গণভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সরকারও তারই পদাঙ্ক অনুসরণ করছে। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা কৃষি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারো কাছে হাত পাততে হবে না। সরকার প্রধান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, খরা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এসব নিয়েই এগিয়ে যেতে হবে। এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে। যে চামড়া নেওয়ার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করবে, চামড়াটা যাতে নষ্ট না হয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা লবণ পৌঁছে দিয়েছি। এবার আমাদের যেহেতু প্রচণ্ড খরা ছিল, লবণও খুব ভালো উৎপাদন হয়েছে, কিন্তু সেটা আমাদের কাজে লাগছে। পরে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে কৃষক লীগের 25 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনের নেতারা 52 লাখ গাছ রোপণের অঙ্গীকার করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে বর্ষা ঋতুর আগমন নিয়ে প্রতিবেদন। যাচ্ছি পরের খবরে। যুদ্ধ কবলিত ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম। শনিবার আরাফাত ময়দানে হজের খুতবায় তিনি এই আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন দেশে লাখো মুসল্লি কাল মিনায় ফিরে বড় শয়তানকে পাথর নিক্ষেপ এবং পশু কোরবানি দিবেন। মহান আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ, এক পোশাকে বিশ্বের নানা প্রান্তে নানা বর্ণের মানুষের মিলন মেলার এক অনন্য উদাহরণ আরাফাতের ময়দান। পাপ মুক্তির কামনায় মিনা থেকে শুক্রবারই আরাফাতমুখী হন হাজিরা। হজের নিয়ম অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ময়দানেই অবস্থান করবেন তারা। পাহাড়ের পাদদেশে কিংবা সুবিধাজনক জায়গায় বসে সবার প্রার্থনা পরম করুণাময়ের দরবারে। সৌদি সময় দুপুর 12টায় হজের খুতবা পড়া শুরু করেন মসজিদে নামিরার গ্র্যান্ড মুফতি। খুতবায় বিশ্ব শান্তি কামনা করেন তিনি। আল্লাহ তাআলা সবকিছু মালিক। কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি আয়াত প্রজ্ঞায় পরিপূর্ণ। এই কোরআন মানুষকে সরল পথ দেখায়, তাকওয়া মানুষকে সফলতা ও মুক্তি দেয়। তাকওয়া অবলম্বনকারীরা কিয়ামতের দিন দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকবে। খুতবায় ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়ার আহ্বান জানান মসজিদুল হারামের ইমাম। ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধের কবলে, তারা বিপর্যস্ত। তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই।
পৃথিবীর সব ধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত। তাদের জন্য দোয়া করুন। খুতবার পর আহকাম অনুযায়ী একসাথে জোহর আর আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তা এবার দারোয়ানদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ। শনিবার ডিএমপি সদর দপ্তরে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে এই কথা জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান। এ সময় তিনি বলেন, চামড়া পাচার রোধে কঠোর রয়েছে পুলিশ। রাজধানীর কোনো সড়কেই নেই চিরচেনা যানজট, মানুষের কোলাহল নেই ব্যস্ত এলাকাগুলোতে। মূল সড়কে বাস, সিএনজি চলছে কম, সেই সুযোগে জায়গা নিয়েছে রিকশাগুলো। এ যেন এক অচেনা ঢাকা। যেখানে 1 ঘন্টা লাগতো সেখানে এখন 10 মিনিটে চলে যেতে পারবো। এইরকম একটা পরিবেশ পেলে আমরা একটু বের হয়ে আর কি। বাসাবাড়িতে লোকজন কমেছে, তাই নিরাপত্তায় তৎপর দারোয়ান। ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় সতর্ক তারা। একই সঙ্গে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ডিএমপি কমিশনার জানান, এবার প্রতিটি ভবনের দারোয়ানকে তদারকি করবে পুলিশ। দিবা প্রহরী কিংবা নৈশ প্রহরী থাকে, তাদেরকে আমরা এবার আমাদের ডিউটির আওতায় নিয়ে এসেছি যে আমাদের পুলিশের সাথে ম্যানেজমেন্ট করে তারা সমন্বয় করে তারাও পর্যায়ক্রমে ডিউটি করবে। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভায় ডিএমপি কমিশনার জানান, কোরবানির পর চামড়া নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না। প্রত্যেকটি পয়েন্টে আমাদের পুলিশ প্রহরা থাকে, কেবল গাবতলী দিয়েই বের হবে এবং হিমায়তপুর পর্যন্ত যেতে পারবে। এরপরে ঢাকা জেলা কিন্তু এরপরে তাদের চেকপোস্ট বসায় যে হিমায়তপুর পার হয়ে যাতে কোনো চামড়া কোনো দিকে যেতে না পারে। ঈদুল আজহার ছুটি 3 দিন হলেও সাপ্তাহিক ছুটির কারণে এবার ছুটি মিলেছে 5 দিন। এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার, তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, তাদের অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশের ভুক্তভোগী হওয়া দুঃখজনক। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় এদেশ প্রশংসিত হলেও চলমান অর্থনৈতিক সংকটে রোহিঙ্গারা বাড়তি চাপ বলে জানান ওবায়দুল কাদের। এবারের ঈদ যাত্রা নিয়ে তিনি বলেন, পশুবাহী গাড়ি ও সড়কের পাশে পশুর হাটের কারণে সড়কে যানজট থাকলেও ভোগান্তি নেই। সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারকে সরকার কিছুই বলতে পারছে না বলে দাবি তার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, মিয়ানমারের কারণে সেন্ট মার্টিনের চরম খাদ্য সংকট চলছে। মিয়ানমার গুলি চালাচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, অথচ সরকার এই সব বিষয়ে একেবারে চুপ। এ সময় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। রাঙামাটির লংগদুতে 2টি বজ্রপাতে এক নারীসহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে একজন। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে লংগদুর আটারকছড়া ইউনিয়নের এক নারী বজ্রপাতে নিহত হন। একই সময়ে মাইনিমুখ বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকায় মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে নৌকার 3 যাত্রী নিহত হন। বজ্রপাতের সময় পানিতে ডুবে নিখোঁজ হন একজন। নিহতরা বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে দগ্ধ নৌকার চালক পানিতে পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ। স্থানীয়রা ধারণা করছেন তিনিও মারা গেছেন। বাংলা ঋতু পরিক্রমায় শুরু হলো বর্ষাকাল। গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতি স্নিগ্ধ হয় অবিরাম বর্ষণের মৃদঙ্গ ছোঁয়ায়। থই থই জলে ভরে ওঠা খালবিলের পানিতে দুরন্ত কৈশোরের মাছ শিকার বাংলার চিরায়ত ছবি। যদিও জলবায়ুর পরিবর্তনে এই রূপের অনেকটাই এখন দেখা মেলে না। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলায় বর্ষাকাল অন্য সব ঋতুকে ছাপিয়ে এক অনন্য সৌন্দর্য নিয়ে ধরা দেয় প্রকৃতিতে। বিদ্যাপতি চণ্ডীদাস থেকে শুরু করে সমসাময়িক কবিদের লেখনীতেও বর্ষার রূপের বর্ণনার কমতি নেই। বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল। গ্রীষ্মের প্রচণ্ড গরমে প্রাণ যখন ওষ্ঠাগত, তারপরই বর্ষায় শীতল হয় প্রাণ।
সবুজের মেলায় মাটিতে নতুন পলির আস্তরণে জাগে নবজীবনের আহ্বান। অঝোর ধারায় বৃষ্টি যেমন পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয়, তেমনি প্রিয়জনের সান্নিধ্যে থাকার বাসনাকেও তাড়িত করে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে, স্কুলে না যাওয়ার স্মৃতি, তারপর বর্ষা আসলে ছোটবেলায় খেলতাম সেই সব কথা মনে পড়ে। ছাতা দিয়ে ঘর বানিয়ে খেলতাম আমরা করতাম কি ছাতাটাকে ব্যাগে রেখে বের করতাম না, সাথে সাথে আমরা বৃষ্টিতে ভেজার জন্য একসাথে দলবদ্ধভাবে নেমে পড়তাম যে আজকে ভিজতে ভিজতে বাসায় যাব অথবা ফুটবল খেলতে চলে যাব। এমন একটা মোমেন্ট থাকে যে প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে, যেমন ফ্যামিলির সাথে খিচুড়ি আর গরু মাংস, বা প্রিয়জনের সাথে এভাবে বৃষ্টিতে ভেজা। কৃষি নির্ভর বাংলায় বর্ষাকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান এই নিসর্গবিদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বর্ষায় যদি আমরা বৃষ্টি না পাই পর্যাপ্ত বা প্রয়োজনীয় বৃষ্টিটুকু না পাই আমরা, তাহলে কিন্তু ফসলের মাঠ বিরান থাকবে, ফসল হবে না পর্যাপ্ত, এবং সেটা অর্থনীতিতে বিরাট একটা ক্ষতি তৈরি হবে আমাদের। তিনি জানান এখনও গাছ ভরে না ফুটলেও এ সময়ের ফুল কদম, বেলি, জুঁই, কামিনী, যা প্রকৃতির সাথে মানুষের মনকেও আন্দোলিত করে। বসন্ত যদি হয় ঋতুরাজ, বর্ষা তবে ঋতুরানী। প্রখর খরতাপের পর দুফোঁটা বৃষ্টি প্রাণ ও প্রকৃতিতে বয়ে নিয়ে আসে সঞ্জীবনী সুধা। খুলে যায় প্রেমিক মনের আগল। তাই তো কবিগুরুর ভাষায় এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার প্রতি চীনের সমর্থন যুদ্ধ জোরদার করছে এমন অভিযোগ করেছেন G7 নেতারা। ইতালিতে অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে এই বার্তা দিয়েছেন নেতারা। 2 দিন ব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার চীন নিয়ে আলোচনা করেন নেতারা। এক বিবৃতিতে G7 নেতারা বলেন, রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটির প্রতি চীনের সহায়তা রাশিয়াকে অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করছে। বেজিংয়ের সঙ্গে বাণিজ্য লড়াই এড়িয়ে কিভাবে তাদের শিল্প কারখানা রক্ষা করা যায় সেদিকেই তারা মূলত গুরুত্ব দিচ্ছেন বলেও জানান। টি-20 বিশ্বকাপে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ভারত কানাডা ম্যাচ। এটি 2 দলেরই গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল। ম্যাচ পরিত্যক্ত হয় 2 দল 1 পয়েন্ট করে পেয়েছে। এতে ভারত এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ যাচ্ছে। অন্যদিকে 3 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল কানাডা। গ্রুপ পর্বে অপরাজিত ভারত আগামী 20 জুন সুপার 8-এ আফগানিস্তানের মুখোমুখি হবে। শেষ করব দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঈদের ছুটিতে বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখো মানুষের বাড়তি চাপ। গাজীপুরের চন্দ্রায় দীর্ঘ যানজট। ঈদুল আজহার বাকি আর একদিন, কোরবানির জন্য পছন্দের পশুর খোঁজে হাটে হাটে ব্যস্ততা। কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কলকারখানা নয়, কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী। মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত আরাফাতের ময়দান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।